হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো যেটা বলেছিলাম সেই ধরনেরই একটা খবর পাওয়া গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটায় রাউন্ড 2-তে কিন্তু অনেক সিট বাড়বে। যাই হোক, এনএমসি কিন্তু সিট বাড়ানোর যে অ্যাপ্লিকেশনগুলো তাতে অ্যাফিলিয়েশন দেওয়া শুরু করেছে, যার জন্য সিট কিন্তু আস্তে আস্তে যে বাড়ছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তের সবথেকে লেটেস্ট যে আপডেট সেটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ, যেটা এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে সব থেকে বেটার সব দিক থেকে। প্রথমত লোকেশন ওয়াইজ এটা কলকাতার মধ্যে যাদবপুরে অবস্থিত। এছাড়াও এখানে পেশেন্ট ফ্লো থেকে শুরু করে যে হসপিটালে বেড সংখ্যা থেকে শুরু করে এবং সব থেকে বড় কথা যে ফিজ, সেমি গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্টের যে ফিজ সেটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাকি যে প্রাইভেট কলেজগুলো রয়েছে তার তুলনায় অনেক কম। তো এই কেপিসি মেডিকেল কলেজে 2025-26 শিক্ষাবর্ষ তাতে 50টা সিট অফিসিয়ালি বাড়ছে। তোমরা যদি কেপিসি মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে কিন্তু দেখতে পাবে ওপরের দিকে একটা নোটিশ চলছে যে এনএমসি অ্যাপ্রুভড 50 এমবিবিএস সিট, মানে নতুন 50টা যে সিট সেটা অ্যাপ্রুভ করেছে এনএমসি। তো এই কেপিসি মেডিকেল কলেজে এর আগে ছিল 200টা সিট। এই 50টা সিট বাড়বার জন্য টোটাল 250টা সিট এমবিবিএস সিট এই কেপিসি মেডিকেল কলেজে বর্তমানে রয়েছে। এই কেপিসি মেডিকেল কলেজের আন্ডারে প্রায় 750 থেকে 850 বেডের একটা হসপিটাল অ্যাটাচ রয়েছে। এটা ভবিষ্যতে আরও 1000-1500-এর যে সিট সেটা বাড়ানো হবে। এছাড়াও প্রত্যেক দিন প্রায় 700 থেকে 800টা পেশেন্টের ফ্লো কিন্তু রয়েছে এই কেপিসি মেডিকেল কলেজে। তো এই কেপিসি মেডিকেল কলেজ আমি আগেই বললাম যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে কিন্তু 1 নম্বর পজিশনে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এই কেপিসি মেডিকেলের যে ফি স্ট্রাকচার সেটাও কিন্তু বাকিগুলোর থেকে অনেক কম। কিছুদিন আগেই WBMCC তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা ফিজ স্ট্রাকচার দিয়েছিল, তোমরা জানো। তো সেই ফিজ স্ট্রাকচারে যেটা দেখা যাচ্ছে যে কেপিসি মেডিকেল কলেজে টোটাল আমরা যদি স্টেট কোটায় এমবিবিএস পড়তে চাই তাহলে আমাদের খরচ হবে 2 লক্ষ টাকা পার সেমিস্টার। 9টা সেমিস্টার, তার মানে 18 লক্ষ টাকা লাগবে স্টেট কোটায় সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে। এবং যদি আমরা ম্যানেজমেন্টে পড়ি সেটা হচ্ছে তোমার 8 লক্ষ পার সেমিস্টার, তার মানে 72 লক্ষ টাকা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কিন্তু বাকি যে সমস্ত কলেজগুলো রয়েছে প্রাইভেট কলেজ সেক্ষেত্রে তোমরা জানো যে স্টেট কোটার ক্ষেত্রেও 40 লাখ টাকার কাছাকাছি খরচা এবং ম্যানেজমেন্টে 1 কোটির ওপর খরচা। তো টাকা পয়সার দিক থেকে বলো, লোকেশনের দিক থেকে বলো, কলেজ অনুযায়ী বলো, কেপিসি মেডিকেল কলেজ কিন্তু নাম্বার 1 কলেজ যত প্রাইভেট রয়েছে। এবং অনেক কম র্যাঙ্ক করেও কিন্তু স্টুডেন্টরা অন্য সেমি গভর্নমেন্ট বলো অথবা লাস্টের দিকে যে গভর্নমেন্ট কলেজ ছেড়েও কেপিসি মেডিকেল কলেজে কিন্তু ভর্তি হয়। তো এই কেপিসি মেডিকেল কলেজের নিট 2025 সালের কাট অফ কীরকম গেছিলো দেখে নেওয়া যাক। জেনারেলের ক্ষেত্রে কাট অফ গেছিলো 42,294। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ গেছিল 51,142। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ গেছিল 48,303, এটা রাউন্ড 1-এর কথা বলছি। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ গেছিল 1,17,459। এসসির ক্ষেত্রে কাট অফ গেছিল 1,69,340 এবং এসটির ক্ষেত্রে কাট অফ গেছিল 6,40,476। এবং সবথেকে বড় কথা জেনারেলদের ক্ষেত্রে 24,000 সামথিং র্যাঙ্ক করেও কিন্তু স্টুডেন্টরা কেপিসি মেডিকেল কলেজকে সিলেক্ট করেছে। সুতরাং এই কেপিসি মেডিকেল কলেজ একটা খুবই ভালো মেডিকেল কলেজ এবং এই কেপিসি মেডিকেল কলেজ দিয়েই আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে নিট 2025 সালে প্রথম যে সিট যে বাড়লো সেটা কিন্তু স্টার্টিং হলো। তোমরা কেপিসি মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখতে পারবে 50টা সিট কিন্তু 100% বাড়ছে এবং এটা কিন্তু অফিসিয়াল নিউজ, এটা কিন্তু কোনো শোনা কথা নয়। তোমাদের আগেও যেটা বলেছিলাম যে শুধু কেপিসি মেডিকেল নয়, এরপর দেখবে আস্তে আস্তে অন্য যে প্রাইভেট মেডিকেল কলেজ আছে কিছু কিছু গভর্নমেন্ট মেডিকেল কলেজেও কিন্তু সিট বাড়তে থাকবে এবং সেগুলো সেকেন্ড রাউন্ডে অ্যাড হবে। তোমরা জানো যে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে এখনও অল ইন্ডিয়ার ক্ষেত্রে কাউন্সেলিং স্টার্ট হয়নি। তো স্টেট কোটার ক্ষেত্রেও কাউন্সেলিং স্টার্ট হতে কিছুটা সময় অবশ্যই লাগবে। তো স্টেট কোটার যখন সেকেন্ড রাউন্ড শুরু হবে তখন স্টেট কোটার যে সিট ম্যাট্রিক্স আসবে তাতে করে কিন্তু আমরা জানতে পারবো যে অনেক সিট বাড়বে। তাছাড়া আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেকেন্ড রাউন্ডে যতটা সিট বাড়ুক থার্ড রাউন্ডে কিন্তু সিট অনেকটা বাড়ে। এর কারণ যত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিটগুলো রয়েছে
প্রত্যেকবারই দেখা যায় যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যতগুলো সিট রয়েছে ততগুলো ক্যান্ডিডেট পাওয়া যায় না। তো সেই সমস্ত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটের যে সিটগুলো সেই ক্যাটাগরিতে শিফট হয়ে যায় নর্মাল ক্ষেত্রে। তো থার্ড রাউন্ডে এই শিফটটা হয়। তো থার্ড রাউন্ডে কিন্তু বেশ কিছু গভর্নমেন্ট এমবিবিএস সিট এই কারণে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটের সিটগুলো শিফট হয়ে গিয়ে বাড়ে। তো এই মুহূর্তের সব থেকে লেটেস্ট আপডেট তোমাদের আরও একবার দিয়ে রাখি, কেপিসি মেডিকেল কলেজে 50টা সিট বাড়ছে। এনএমসি 50টা সিট বাড়ার যে অ্যাপ্রুভড সেটা কেপিসি মেডিকেল কলেজকে দিয়ে দিয়েছে এবং কেপিসি মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কেপিসি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিজেরাই নোটিফিকেশন দিয়ে সেটা জানাচ্ছে। তোমরা প্রত্যেকে কেপিসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করো, তাহলেই তোমরা জানতে পারবে। এবং এই 50টা সিট, তার মধ্যে 17টা সিট আসবে স্টেট কোটা মানে সেমি গভর্নমেন্ট, এবং বাকি যে সিট রয়েছে সেটা কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে যাবে। তো যাই হোক, টোটাল সিট কিন্তু এই যে সিট ম্যাট্রিক্স আসবে রাউন্ড 2 তাতে আপডেট হয়ে যাবে, এবং রাউন্ড 2 এর মধ্যে আশা করি আরও কিছু নতুন গভর্নমেন্ট এমবিবিএস এবং প্রাইভেট এমবিবিএস সিট হয়তো অ্যাড হবে। দেখা যাক কি হয়। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো যে কোনো নিট রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।